হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো শরীর অসুস্থ থাকার কারণে ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হয়তো আগে অনেকেই খেয়েছেন বা অনেকেই খাননি। তো আজকে আমি রান্না করব কাঁঠাল দিয়ে গরুর মাংস। এর জন্য আমি প্রেসার কুকারের ভিতরে তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিয়েছি। অন্য একটা কড়াইতে পাশের চুলায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এবার আমি মশলাগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নিব। তো আগে থেকে আমি কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তো আমি মশলার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো পাশে এবার আমি মশলার ভিতরে গরুর মাংস দিয়ে দিব। তো সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর মাংসটাকে কষিয়ে নিব ভালো করে। তো এরপর যে আমার তেল গরম হয়ে গেছে, ওইখানে আমি এই আগে থেকে ভাপিয়ে রাখা কাঁঠালগুলোকে ভালো করে ভেজে নিব তেলে। তো আপনারা কে কে এই রেসিপিটা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার গরুর মাংস কষিয়ে নিচ্ছি, তার ভিতরে এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো একে সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে এখানে। ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে তো ওদিকে কাঁঠালগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। তো এবারে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে যতটুকু সিটি লাগে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করা হয়ে গেলে এর ভিতরে কাঁঠাল দিয়ে ভালো করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংস দিয়ে কাঁঠালের রেসিপি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখন থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব।